আমার আল্লাহ পাক বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নিশ্চিত এমন লোকের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। আজ মানুষ দুনিয়াদার, দুনিয়ার পিছনেই মানুষ সময় দেয়, দুনিয়ার পিছনেই দৌড়ায়। আখিরাতের চিন্তা চেতনা মানুষের মধ্যে নেই। এই জন্য আমার আল্লাহ বলেন, যারা অন্যায় পথে চলতে চলতে নিজকে দুর্ভাগা হতভাগা বানিয়ে দিল, আখিরাতের উপরে দুনিয়াকে বড় মনে করল, আমার আল্লাহ বলেন এমন লোকের ঠিকানা হলো জাহান্নাম। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আজ আল্লাহ দরবারে দাঁড়ানোকে ভয় করি, সব সময় উঠতে বসতে খাইতে শুইতে এই চিন্তা করে যে আমি আল্লাহর দরবারে দাঁড়ান লাগবে, আমার পুরা জীবনের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কিভাবে আমি আল্লাহর কাছে যাব, কি নিয়ে যাব, কিভাবে হিসাব আল্লাহর কাছে দিব, এই চিন্তায় যে লোকটা সারাক্ষণ ব্যস্ত হয়ে থাকে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, অন্যায় দেখলে নিজ আত্মাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, গুনাহ দেখলেই ঘৃণা করে, নফরমানি সামনে আসলেই আল্লাহর ভয়ে নিজকে বাঁচিয়ে রাখে। আমার আল্লাহ পাক বলেন এমন লোকের ঠিকানা হবে বেহেশত। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। এদের ঠিকানা হবে বেহেশত। আমার আল্লাহ আরো বলেন, আওয়াজ একরকম রাখিস, আওয়াজ লাড়িস না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চিত যারা মানে আমাদের রব হলেন আল্লাহ, বলেন আমাদের রবকে, আমাদের রিজিক দাতাকে, হায়াত দাতাকে, মৌতের মালিককে, যারা বা যিনি বলেন আমাদের রব আল্লাহ, প্রতিপালক আল্লাহ, এই কথার উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামাত থাকে, মজবুত থাকে, লড়ে চড়ে না। মৌতের সময় আমার আল্লাহ একদল ফেরেশতা, রহমতের ফেরেশতা তার কাছে পাঠিয়ে দেন। ওই ফেরেশতারা তার সামনে দাঁড়ায়া ঘোষণা দেয়, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু, তোমাদের মতো ঈমানদার নেককার বান্দার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদের মতো ঈমানদারের জন্য জান্নাতের সুসংবাদ।
আমার আল্লাহ বলেন শুধু জান্নাত, কোন জান্নাত? যেই জান্নাতের ওয়াদা আল্লাহ দিয়েছেন, আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তোমাদেরকে যে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন, নিশ্চিত তোমরা সেই জান্নাতে যাবে। ওই জান্নাত তোমাদের বাসস্থান হয়ে যাবে। এই ভাইরা রে আমার, যেই ফেরেশতারা মওতের সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া কথাটা বলল, এদের বন্ধুত্ব এখানেই শেষ না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যতদিন ঈমানদার দুনিয়াতে থাকবে, ততদিন এই ফেরেশতারা সঙ্গী বা বন্ধু হয়ে থাকবে। যখন কবরে যাবে তারা হবে বন্ধু, এমনকি কিয়ামতের ময়দানেও তারা হবে বন্ধু। আর আমার আল্লাহ আরো বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই দুনিয়ায় মানুষ যা চায় তা পায় না, যা আশা করে তা পায় না। কেহই তারা আশা পরিপূর্ণ করতে পারে না। কিন্তু জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যা আশা করবে তা পেয়ে যাবে, যা আশা করবে তাই পেয়ে যাবে। যখন যেটা চিন্তা করবে সেটাই তার সামনে এসে হাজির হয়ে যাবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। হাজির হয়ে যাবে। এই জন্য দুনিয়ায় মানুষ, এই আওয়াজটা একটু ঠিক কর, ভিতরে আওয়াজ ঠিক কর। আগের গা কই তুই নি না আর গা, শক্তি যেন না লাগে। আল্লাহ, আমার কথা বুঝেন তো আপনারা নাকি? হ্যাঁ, আল্লাহ ইকু দাও নেই, ইকু কোথায়? এই ভাইরা রে আমার, গভীর ভাবে কথা শুনেন। আল্লাহ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। এই দুনিয়ায় আরামে থাকার জন্য, সুখে থাকার জন্য মানুষ বাড়ি করে, ঘর করে, মানুষ টাকা কামাই করে, সারাক্ষণ দুনিয়াতে টাকার পিছনে, সম্পদের পিছনে দৌড়াদৌড়ি করে। আর আমার আল্লাহ বলেন, এই দুনিয়া যারা ঈমান আমলের পথে ব্যয় করে, কিয়ামতের ময়দানে যখন নেক আমল আর বদ আমল পাল্লায় ওজন দেওয়া হবে, সেদিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, ঈমানের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, তারা পরম সুখে, পরম আনন্দে জান্নাতের মধ্যে বসবাস করতে পারবে। আর একটু চিল্লিয়া কর। এই দুনিয়ায় মানুষ টাকা গনে, সম্পদ গনে, গণনার হিসাব দুনিয়াতে, কিন্তু আখিরাতে কোনো আমল গণনা হবে না।
সেদিন প্রত্যেকটা মানুষের আমল পাল্লায় ওজন করা হবে। সেদিন গণাগুনতি নাই, আছে ওজন, আছে শুধু ওজন। এই জন্য আমার আল্লাহ বলেন আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, যেদিন পাল্লায় আমল নামা ওজন দেওয়া হবে সেই দিন একেবারে বাস্তব সত্য ঘটনা। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সেদিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে তখনই তাদের জীবনটা সফল হবে, সার্থক হবে। দুনিয়াতে আপনার 30, 40, 50, 60, 70 বছর হায়াত, এই হায়াতটা তখনই সফল, তখনই সার্থক যখন আপনার নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم। সেদিন যাদের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, এটা কার উপরে সেদিন দোষ চাপাইবা? দুনিয়াতে দোষ করে একজনে, দোষী হয় আরেকজনে। মানুষ মারে একজনে, জেল খাটে আরেকজনে, ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে যাদের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, সেদিন কার উপরে দোষটা চাপাইয়া দিবা? আল্লাহ নিজেই বলেন সেদিন যারা জাহান্নামে যাবে, নেক আমলের পাল্লা যাদের হালকা হবে, এরা অন্যের কারণে হবে না, হবে না। প্রত্যেকটা মানুষ জাহান্নামী হবে নিজেদের কারণে, অন্যের কারণে কেউ জাহান্নামী হবে না। নিজের চরিত্রের কারণে নিজেরা জাহান্নামে যাবে, নিজের চরিত্রের কারণে নিজেরা জাহান্নামে, অন্যের কারণে যাবে। হাজিরিনে কেরাম, এই তুমি সাউন্ড বক্সের ইয়াটা একটু এইদিকে ঘুরে দাও, দোনোটা সামান্য, বাস ওটা একটু ঘুরাও। মাইকের ইয়ে কি এদের, বাস আল্লাহ ঠিক আছে। দুনিয়াতে আমি দেখলাম বেনামাজি যদি থাকে আর গাড়িও যদি থাকে তো মাইক অপারেটর গুলি আছে, ঋণের নামাজের গোষ্ঠীও তাদের কাছে, সত্য কথাও নেই। এই জন্য তাদের ব্যবসায় বরকতও নেই। আমি দেখছি অধিকাংশ জায়গায় মাইকের অপারেটর নামাজ পড়ে, চেহারা চুরুটি দেওয়া যায় সন্ত্রাসের। বরকত কিভাবে হবে? কথাটা কি মাইন্ড করলেন আপনারা? হ্যাঁ, আল্লাহ এ ভাইরা রে আমার, সেদিন অন্যের কারণে কেউ জাহান্নামে যাবে না। সেদিন যারা জাহান্নামে যাবে নিজেদের কারণে নিজেরা জাহান্নামে যাবে। এই জন্য আমার ভাইরা, দুনিয়া বড় না আখিরাত বড়। বলেন কোনটা বড়? জোরে কোন, কোনটা বড়? আরো জোরে কোন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন কলিল। এই দুনিয়ার ভোগ বিলাসটা একেবারে সামান্য। আখিরাতের সাথে যদি তুলনা করা হয়, এই দুনিয়ার জীবনটা একটা
বা 1 মিনিটও হবে না, এক মিনিটে 100 ভাগের 1 ভাগও হবে না আখিরাতের জিন্দেগির সাথে তুলনা করলে। এত ক্ষুদ্র দুনিয়ার জিন্দেগিটা, অথচ এই জিন্দেগির জন্যই আমাদের লাভ ফাল, দৌড়াদৌড়ি, মারামারি, মামলা মোকদ্দমা, মিথ্যা, সিটারি, বাটপারি, ধোঁকাবাজি, রংবাজি, সুদ, ঘুষ, মদ, জুয়া, ক্যারামবোর্ড, জিনা, ব্যভিচার, যত শুধুই দুনিয়ার সামান্য সময়ের জন্য। একটু নওয়াজুবিল্লাহ বলবেন না? بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবনটারে তোমরা প্রাধান্য দিয়া চলছো। দুনিয়ার বাড়ি, গাড়ি, নারী, ধন দৌলত, এটাকে প্রাধান্য দিয়া চলছো। দুনিয়ার লেনদেন, কথাবার্তা যার যার মন মতো করছো। তবে জেনে রাখো, এই দুনিয়া বড় না, আখিরাত অতি উত্তম, এবং আখিরাত চিরস্থায়ী জগৎ। দুনিয়া ক্ষুদ্র, আখিরাত উত্তম, এবং আখিরাতটা হলো চিরস্থায়ী। শুরু আছে, শেষ নেই। বলেন, শুরু আছে, শেষ নাই। শেষ নাই। দুনিয়ার শুরু আছে, শেষও আছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহওয়ুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। এই দুনিয়া তামসা ছাড়া কিছু না। এই দুনিয়া খেলার বস্তু ছাড়া আর কিছু না। খেলতে খেলতে সময় চলে যায়, টের পাওয়া যায় না কিভাবে চলে যায়। তামসা করতে করতে টাইম চলে যায়, মানুষ টের করতে পারে না কিভাবে চলে যায়। কিন্তু যারা দুনিয়ার জীবনের তামাশার জীবন বানায় না, আনন্দের জীবন বানায় না, দুনিয়ার জিন্দেগিটা খেলার মাঠ বানায় না, এই দুনিয়ার জীবনটা যারা আমলের জীবন বানায়, তাকওয়ার জীবন বানায়, ঈমানের জীবন বানায়, আমার আল্লাহ বলেন তাদের জন্য আখিরাতের জীবনটা হবে অতি উত্তম। শুধু উত্তম না, তাদের জন্য হবে অতি আনন্দের একটা জীবন। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু উত্তম না, সেটা হবে আনন্দের। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আমার প্রাণের নবীজি রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ বললেন, নবী যখন মক্কার কাফিররা বলতেছে নবীর সাথে আল্লাহর সম্পর্ক নাই, আল্লাহ নবীকে দেখতে পারে না, আল্লাহ নবীকে তালাক দিছে, ছেড়ে দিছে, নাউজুবিল্লাহ কোন না। আর একটু চিল্লিয়া বলেন। নবীর মনে কষ্ট। আল্লাহ দুইটা জিনিসের কসম খেয়ে বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, উজ্জ্বল দিবসের কসম, গভীর রাতের কসম। যেই টাইমে রাত্রে তাহাজ্জুদ পড়ে, ওই টাইমের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হাবিব আপনার প্রভু রব্বুল আলামিন আপনাকে ত্যাগ করেন না।
শুধু ত্যাগ করেন না, এটাই না, ওমা কলা, আপনার প্রভু আপনার উপরে অসন্তুষ্ট হন না। আপনি যেখানে, আমি আল্লাহ সেখানে, আর আমি সব সময় আপনার উপরে রাজি। সুবহানাল্লাহ বলেন। জোরে বলা যায় না? আরো জোরে বলা যায় না? নবীর উপরে আল্লাহ রাজি না বেরাজি? নবীরে আল্লাহ সবচেয়ে বেশি সম্মান করেন না অসম্মান করেন? আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মান কার? নবীজি, ঠিক না? নবীর সম্মান। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى হাবিব, দিনের কসম এবং রাতের কসম, আপনার প্রভু রব্বুল আলামিন আপনাকে ছেড়ে দেন না, ত্যাগ করেন না, আপনার উপরে নারাজ না, অসন্তুষ্ট না। আমি আল্লাহ আপনার সাথে আছি, আর আমি সব সময় আপনার উপরে সন্তুষ্ট আছি। এরপরে বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়া চাইতে আখিরাতের জীবন আপনার জন্য অতি উত্তম। আল্লাহ নবীকে বললেন দুনিয়া হলো লাঞ্ছনা, দুনিয়া অপমানের, দুনিয়া মুনাফিকি, দুনিয়া ফাসিকি, দুনিয়া খেয়ানতকারী, এই দুনিয়া এটা হলো তামসার দুনিয়া, কষ্ট ভোগ করার দুনিয়া, যন্ত্রণার দুনিয়া, ফিতনার দুনিয়া। তবে জেনে রাখবেন হাবিব, এই দুনিয়ার পরে আর একটা জগৎ আছে, যেটা আখিরাতের জগৎ। ওই আখিরাতের জিন্দেগিটা আপনার জন্য হবে অতি উত্তম। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আর একবার কোন আলহামদুলিল্লাহ। অতি উত্তম, এই হলো এক অর্থ। আর একটা হলো মক্কার জিন্দেগি লাঞ্ছনার জিন্দেগি, অশান্তির জিন্দেগি, আর মদিনার জিন্দেগি হবে আরামের জিন্দেগি। আপনার এই মক্কার জীবনের পরে আর একটা জীবন হলো মদিনার জীবন। এই মদিনার জীবনটা হবে অতি উত্তম একটা আনন্দের জিন্দেগি। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ অচিরেই আপনাকে এমন এমন নিয়ামত দান করব যে নিয়ামতগুলি পায় আপনি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবে, মনের যন্ত্রণা চলে যাবে, এক কথায় আপনি খুশি হয়ে যাবেন। এর মধ্যে আল্লাহ তিনটা পুরস্কার ঘোষণা দেন। এক নম্বরে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম হিসাবে পাই নাই? এরপর আমি আল্লাহ আপনার উত্তম লালন পালনের ব্যবস্থা কি করি নাই? অর্থাৎ আমি পেয়েছি আপনাকে এতিম,
আপনাকে দাদার কোলে নিয়ে লালন পালন করলাম, এরপরে চাচার কোলে নিয়ে লালন পালন করলাম। আমি আল্লাহ আপনার উত্তম লালন পালনের আয়োজন করেছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আর আপনার কোনো সংবিধান ছিল না, আপনি ছিলেন সংবিধানহীন। আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন নিয়ামত হিসাবে দান করেছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি ছিলেন অভাবী, নিঃস্ব, সহায়, সম্বলহীন। আর আমি আল্লাহ খাদিজার সাথে আপনার দাম্পত্য জীবন প্রতিষ্ঠিত করে আপনি 25 বছরের নবী, 40 বছরের খাদিজার সাথে বিবাহ করায়া খাদিজার সম্পদ দিয়া আমি আল্লাহ আপনাকে এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম ধনী বানাইয়া দিয়েছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ বলেন, এই 3টা দিলাম আপনাকে পুরস্কার, এইবার আমি নির্দেশ দিলাম আপনাকে 3টা। আলাম ইয়াজিদকা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিম ছিলেন, এই পৃথিবীর কোন এতিমের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না, যেহেতু আপনি এতিম ছিলেন। এতিমদের সাথে সৎ আচরণ করবেন। রাসূল বলেছেন, মান আওয়া ইয়াতীমান আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, কেউ যদি কোনো এতিমের লালন পালন করে, এতিমের সহানুভূতি করে, এই এতিমের লালন পালনকারীর জন্য আমার আল্লাহর জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। মান যাহাবা কারিমাতান, যা 2টা নিয়ামত আল্লাহ নিয়ে গেছে, এমন লোকটাকে যে লোক সম্মান করে, ইজ্জত দেয়, যা 2টা চক্ষু নাই, যা 2টা চক্ষু নাই, লোকটা ইমানদার, পৃথিবীর আল্লাহর কোন নিয়ামত চোখ দিয়া দেখে না, নিজের বিবি কেমন জানে না, সন্তান কেমন জানে না, রাতের অন্ধকার কেমন জানে না, সূর্যের আলো কেমন জানে না, পানির রং কেমন জানে না, দুধের রং কেমন জানে না, আম কেমন দেখে না, কাঁঠাল কেমন জানে না, গরুর রূপ কেমন জানে না, সূর্যটা কেমন দেখা যায় জানে না। এক কথায় আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছু হাল তার কাছে জানা নাই। এমন অন্ধ লোকটাকে, যে লোক সহানুভূতি করে, অন্ধকে যারা যারা সাহায্য করে, আমার রাসূল বলেন আল্লাহর বেহেশত আল্লাহ তার জন্য ওয়াজিব করে দিয়েছে। মান আওয়াজাদিয়াতাইন, যাকে আল্লাহ 2টা কন্যা সন্তান দিয়েছেন, কমপক্ষে 2টা, এই মেয়ে 2টাকে আল্লাহর কোরআন শিক্ষা দিয়া, সুশিক্ষা দিয়া, ভদ্র বানায়া, পর্দা শিক্ষা দিয়া, যে পিতামাতা ইজ্জতের সাথে মেয়েটাকে একটা ভদ্র ছেলের কাছে বিবাহ দিয়া দিল, ওই মেয়ে 2টির পিতা মাতার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব করে দিয়েছে।
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। একটু চিল্লে সবাই বলা আমিন, আরো জোরে কোন আমিন। এ ভাইরানে আমার, এই জন্য আল্লাহ নবীকে বলেন ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার হাবিব, কোন এতিমের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না। কেউ যদি এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, এই হাতের নিচে যতগুলা চুল পড়বে সাথে সাথে ততগুলি গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। কেউ যদি এতিমের মাথায় হাত বুলালো, কেউ যদি এতিমের বুকে জড়াইয়া নিল, সে যেন স্বয়ং আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে তার বুকে জড়াইয়া নিল। আল্লাহ ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন ভিক্ষুক আপনার কাছে এসে যখন হাত বাড়াবে, ভিক্ষার হাত বাড়াবে, তখন তাকে ধমক দিয়া তাড়াইয়া দিবেন না। যে কোন বিধবা, কোন মিসকিন, কোন ফকির, কোন অভাবী যখন এই হাত বাড়াবেন, সহযোগিতা চাবেন, তখনই আপনি তাকে সহযোগিতা করবেন। কোনদিন ভিক্ষুকের তাড়াইয়া দিবেন না, দুর্ব্যবহার করবেন না। এ ভাইরা আমার, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আমি আল্লাহ আপনাকে যত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলি আপনার প্রকাশ করেন। কোরআন দিছি নিয়ামত, এটা প্রকাশ করেন। আমি আপনাকে রহমতের নবী বানাইছি, আমি আপনাকে দাইয়ান ইলাল্লাহর এই দায়িত্ব দিয়া পাঠাইছি। এই দায়িত্ব আপনার সঠিকভাবে পালন করেন, তাহলে এই নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। এই ভাইরা রে আমার, আল্লাহ দুনিয়াতে যাকে যে অবস্থায় পরিণত করেছেন, সে সাধ্যমতো যদি চলে, তাহলে তার নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। আপনি যা জানেন তা ব্যক্ত করেন, যা জানেন তা কাজে লাগান, এটি হবে নিয়ামতের শুকর আদায় করার আওতাভুক্ত। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই দুনিয়া তামাশার করার জন্য না, এই দুনিয়া আনন্দের জন্য না, দুনিয়াটা আখিরাতের জন্য। দুনিয়ার জীবন আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়ার জীবন নামাজি হওয়ার জন্য, দুনিয়ার জীবন আল্লাহর আইন পালনের জন্য, দুনিয়ার জিন্দেগি রাসূলের তরিকায় আমল করার জন্য, দুনিয়ার জীবন তাওহীদ রিসালাত আখিরাত মেনে নেওয়ার জন্য, দুনিয়ার জীবন আকীদা দুরস্ত করার জন্য, দুনিয়ার জীবন জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর এই দুনিয়ার জীবনটা হলো জান্নাতি জীবন যাপন করার জন্য, মন গড়া চলার জন্য এই জীবন আমি আল্লাহ দেই না। আর আল্লাহ, আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহর এই নিয়ামত পায়া আমার শুকর আদায় করো।
প্রশংসার মালিক কে আপনারা বলেন? জোরে কোন, আরো জোরে বলেন। আমাদেরকে বাঁচায় কে? মারে কে? খাওয়ায় কে? বড় বানায় কে? ছোট বানায় কে? ধনী বানায় কে? বিদেশ নেয় কে? বিদেশ থেকে লাশ পাঠায় কে? আমার ভাইরা, কোটিপতি কার হাতে? ভিক্ষুকেরা কার হাতে? জমিনের ফসল উৎপাদন করে কে? পানিগুলি কার? বাতাস কার? আগুন কার? আসমান জমিন কার? আমার ভাইরা, এই নিয়ামত গুলি সব আমার আল্লাহ। আল্লাহ নিয়ামত ভোগ করি আর আল্লাহর আইন যেন কার্যকর করি, আর উঠতে বসতে খাইতে চলতে ফিরতে সব সময় যেন আমরা আল্লাহর প্রশংসা করি। ওই আল্লাহই প্রশংসার যোগ্য। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। রব্বিল আলামিন, যিনি প্রশংসার মালিক, যে আল্লাহর জন্য প্রশংসা, তিনি হলেন জগতের মালিক, জগতের অভিভাবক, জগতের পরিচালক। এই দুনিয়ার সব ঘুমায়, আমার আল্লাহর ঘুম আছে কিনা বলেন? জোরে কোন। আল্লাহ ঘুমাইনি? আমরা ঘুমাই, আমরা ঘুম যাই, কিন্তু ঘুমের ঘরেও আমার আল্লাহ আমাদেরকে পাহারা দিয়া রাখেন। ঘুমের মধ্যে থাকিয়াও যদি বান্দা আল্লাহ বলে চিৎকার দেয়, আমার আল্লাহ 70 বার ডাকে আর বলে, বান্দা তুমি ঘুমাও, আমি তো তোমার কাছে, কি জন্য আমি আল্লাহরে ডাকছ? এ ভাইরা আমার, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি পরিচালক, যিনি আমাদের অভিভাবক, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিনের মালিক। সেদিন কারো কাছে যাওয়ার রাস্তা নাই। এই জন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সবাই একটু মহব্বতে পড়েন, সাল্লাল্লাহু আলা। আওয়াজটা কমিয়ে দিয়ে আসতে শুরু হয়ে গেছে। কি মাইক জানেন? এটা কেমন মাইক? আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে সাল্লাল্লাহু 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 আলা উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এই অপারেটর একটু ডাকেন আপনারা, এটা কই আছে দেখেন। মেশিন পত্র থিয়া অপারেটর এবার চলে যাবে, ঘটনা কি? এইদিকে মুখ ফিরাইলে আওয়াজ হয় না, এইদিকে ফিরাইলে আওয়াজ হয়, এমন কেন? আর একটু জোরে ডাকলে তখন মনে হয় যেন আওয়াজই হয় না, ঠিক না? শক্তি দিয়ে কি কথা বলা যায়? বলা যায়। ওয়াজ মাহফিলে মাইকটাও ভালো থাকা, এটা একবার ওয়াজিব, এটা একদম ওয়াজিব। এ ভাইয়ের আমার কথা বুঝতেছেন ভাই? কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে? আল্লাহ কবুল করেন। একটু চিল্লা সবাই বলেন আমিন।
আর একবার বলেন আমিন। এ ভাইরানে আমার, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেন সবাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করি আমরা কার? আরো আসতে বলেন। নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দিব কার জন্য? ব্যবসা করবো কার জন্য? রাজনীতি হবে কার জন্য? বিবাহ কার জন্য? সন্তানাদি কার জন্য? সব আল্লাহর জন্য, ঠিক না? তো নামাজে দাঁড়িয়ে কই, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, কিন্তু নামাজের থেকে বাড়াইয়া ছিটেন, নামাজ থেকে নামিয়া মিথ্যা, নামাজ থেকে নামিয়ে আমরা ওয়াদা খেলাফ, নামাজ থেকে নামিয়ে আমরা বাটপারি। আমরা কি কথায় কাজে ঠিক আছি? নাই, কথায় কাজে তো ঠিক। আল্লাহ আওয়াজ একটু কিন্তু মাশাআল্লাহ কি আপনি কই আছিলেন? এই ভাইরারে আমার খেয়াল করেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করব আল্লাহ, সাহায্য চাবো আল্লাহর কাছে। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কোন মানুষের কাছে চাওয়া যাবে না। সাহায্যের মালিক কে? আল্লাহ। হ্যাঁ, ছেলে চাবেন কার কাছে? মেয়ে চাবেন কার কাছে? ধন চাবেন কার কাছে? সুখ চাবেন কার কাছে? রোগ মুক্তি চাবেন কার কাছে? না কোনো মানুষের কাছে, না কোনো পিসাবের কাছে, না কোনো মাজারের কাছে। এটা শিরক। চাবো আমরা আল্লাহর কাছে, দেওয়ার মালিক আল্লাহ। আমাদের সুন্নি মাসলুকের আকীদা হলো একমাত্র সাহায্যের মালিক আল্লাহ। মাজার জিয়ারত করবেন, কবরের কাছে যাবেন, জিয়ারত করবেন, ওলি আল্লাহর উসিলায় দোয়া করবেন, কিন্তু ওলি আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে না। চাবো আমরা আল্লাহর কাছে। চাবো কার কাছে? আমরা মদিনায় যাই মহব্বতে, জিয়ারতে, কিন্তু মদিনায় জিয়ারত করে আমরা চাবো কার কাছে? চিল্লিয়ে বলেন, আল্লাহর কাছে। কিন্তু আমরা নামাজে দাঁড়িয়ে বলি একটা, বাহিরে যায় করি আর একটা। নামাজে দাঁড়িয়ে স্বীকৃতি দিলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করি, তোমার ডাকে সাড়া দেই। ও আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। ইবাদত করি আল্লাহ তোমার, আর কারো ইবাদত করি না, একমাত্র তোমার জন্য ইবাদত। এই কথা নামাজে বলে আমরা নামাজ থেকে বের হয়ে আমরা কি আর এই কথার মধ্যে থাকতে পারি? জোরে বলেন, থাকতে পারি? তখন আমাদের কাকে ধরবো, কাকে মারবো, কাকে খাবো, কিভাবে জুলুম করব, কিভাবে মিথ্যা বলবো, কিভাবে সুদ খাবো, কিভাবে ঘুষ খাবো, কিভাবে পরের হক মারবো, কিভাবে বেপরদায় চলবো, কিভাবে জিনার আড্ডায় যাব, কিভাবে মদের আড্ডায় যাব, কিভাবে গাঞ্জার আড্ডায় যাব, কিভাবে খেলাধুলায় যাব, কিভাবে গান গাবো, কিভাবে আমরা নাচ গান করব, আমরা এটার জন্য ব্যস্ত হয়ে পড়ব। কথা ঠিক না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথে চালান, আমাদেরকে হেদায়েত দেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ।
ওই যুবকরা জোরে বলো কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ আবার তোমরা মুনাজাত দিয়া বলো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এ আমাদের রব, আমাদেরকে হেদায়েত দিয়া হেদায়েতের পরে আমাদের অন্তর বাঁকা পথে ঘুরাইও না। আল্লাহ তুমি মুসলমান বানাইছো, আল্লাহ তুমি ইমানদার বানাইছো, আল্লাহ তুমি আমাদেরকে বেঈমান বানায়ো না, মুশরিক বানায়ো না, অন্যায় পথে নিও না, আবু জাহেলের রাস্তায় নিও না, আবু লাহাবের রাস্তায় নিও না, উতবা সাহেবের রাস্তায় নিও না। আল্লাহ হেদায়েতের পরে আমাদের অন্তর বক্র পথে ঘুরাইও না। এ আল্লাহ ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আল্লাহ তোমার রহমতের ধনভাণ্ডার থেকে অপূর্ব রহমত আমাদেরকে দান করো। তুমি আমাদেরকে দান করো তোমার রহমতের ভাণ্ডার থেকে। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আল্লাহ তুমি হলা সর্বোত্তম দানকারী। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই বাবাজিরা রে আমার, এই জন্য হাতে ধরি পায়ে ধরে বলে যাই, আমার রাসূল বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله। ইসলাম পাঁচটা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। জোরে বলেন কয়টা? পাঁচটা। আরো জোরে বলেন কয়টা? পাঁচটা। তার মধ্যে এক নম্বর হলো ঈমান। এক নম্বর কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে আমি সাক্ষ্য দিছি এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। দুই নম্বরে ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, ধনীরা বছরে একবার যাকাত দেওয়া, ওয়াল হজ, হজ করা, ওয়া সাওমি রমাদান, বছরে এক মাস রোজা পালন করা। এখন আমরা সাক্ষ্য দিলাম এক আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। আমরা সাক্ষ্য দিলাম আল্লাহর হাবিব, আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। আমরা সাক্ষ্য দিলাম কিয়ামতের মালিক আল্লাহ। আমরা সাক্ষ্য দিলাম বেহেশত দোজখের মালিক আল্লাহ। আমরা সাক্ষ্য দিলাম আখিরাত সত্য, কিন্তু আমরা নামাজও পড়লাম না, আমরা যাকাতও দিলাম না, আমরা সঠিক টাইমে হজ করলাম না, আমরা রমজান মাসের রোজাগুলিও পালন করলাম না। এবার আপনারা বলেন ইসলামের স্তম্ভগুলি আমরা পালন করি না, আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারলাম কিনা? যদি বলেন পারছি, পারি না। এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারাই হলেন ঈমানদার যারা অদৃশ্যকে পালন করে, মানে তারাই ঈমানদার যারা নামাজ কায়েম করে, তারাই ঈমানদার যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করে। এটা সুবহানাল্লাহ কোন না? একজনে নামাজ পড়ে না, সে ঈমানদার বলার তো সুযোগই নাই। যেহেতু হাদিস আছে লা সালাতা লিমান লা ঈমান লাহু, যার নামাজ নাই তার ঈমানই নেই। নামাজ আছে, ঈমান আছে, আর ঈমানের পরিপূরক সম্পূরক হলো নামাজ। এইজন্য আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা খামসাকুম, উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে রোজাগুলো সঠিকভাবে পালন করো। ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, মালের যাকাত সঠিকভাবে আদায় করো। ওয়াতিউ যা আমরিকুম, যেই দেশে ইসলামী রাষ্ট্র, ওই রাষ্ট্র প্রধানের নিয়ম নীতি মেনে চলো। যেই দেশে ইসলামী কানুনে দেশ চলে না, ওই দেশে ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মসজিদের খতিবগণ যেইভাবে তোমাদেরকে কোরআন হাদিসের নির্দেশনা দিবে, এগুলা শুনিয়া শুনিয়া তোমরা আমল করো। আমি রাসূল ঘোষণা দিলাম, তাদখুলু জান্নাত রাব্বিকুম, আর কোনো বাধা নাই, তোমরা ডাইরেক্ট রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ কইেন না? সুবহানাল্লাহ, সরাসরি জান্নাতে যেতে পারবে। আল্লাহ আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য ঈমানের সাথে সাথে নামাজের প্রয়োজন, নামাজের সাথে হজের প্রয়োজন, যাকাতের প্রয়োজন, রোজার প্রয়োজন। আর এই আমলগুলি যখন শুদ্ধ হয়ে যাবে, বাকি আমলগুলি সহজ হয়ে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। 30 বছরের ছেলে নামাজ পড়ে না, 25 বছরের মেয়ে নামাজ পড়ে না। কি কথা ঠিক কিনা বলেন? নামাজ পড়ে না। তারপরে 2-3 সন্তানের মা নামাজ পড়ে না, 4 সন্তান 5 সন্তানের বাবা নামাজ পড়ে না, কোটিপতি নামাজ পড়ে না, লন্ডনী নামাজ পড়ে না, আমেরিকান পার্টি নামাজ পড়ে না, প্রাচ্যে থাকে নামাজ পড়ে না, ব্যবসায়ী নামাজ পড়ে না, রাজনীতি করে নামাজ পড়ে না, মেম্বারি করে নামাজ পড়ে না, চেয়ারম্যানি করে নামাজ পড়ে না, নেতাগিরি করে নামাজ পড়ে না। নামাজ নেই, আমরা ঈমানদার। এই জন্য আমার বাবাজিরা, একজন হলে আল্লাহ বলেছেন, আল্লামা হাতেম আলী বাগদাদী রহমতুল্লাহি আলাইহি যোগ্য সন্তান আল্লামা মরহুম আবু বকর সিদ্দিক আল কুরাইশি, যিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু 35তম বংশধর একজন ওলি, তিনি বলতেন, এই দুনিয়ায় সব ভালো পাওয়া যায়, কিন্তু বর্তমানে একটা জিনিস ভালো পাওয়া যায় না। বাজারে গেলে ভালো তরকারি পাওয়া যায়, ভালো মাছ পাওয়া যায়, শহরে বন্দরে গেলে ভালো মানুষ পাওয়া যায়, চিকিৎসার জন্য ভালো ডাক্তার পাওয়া যায়, ভালো ইঞ্জিনিয়ার পাওয়া যায়, তারপরে ভালো বৈজ্ঞানিক পাওয়া যায়। এই দুনিয়ায় তালাশ করলে ভালো মেম্বার, ভালো চেয়ারম্যান, ভালো এমপি মন্ত্রী পাওয়া যায়, সব ভালো পাওয়া যায়, কিন্তু তালাশ করলে দুনিয়াতে ভালো মুসলমান পাওয়া যায় না। কথা ঠিক কিনা? সব ভালো পাওয়া যায়, ভালো ঈমানদার পাওয়া যায় না। ভালো ঈমানদারের অভাব। আবার দেখা যাবে قال رسول الله
عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم الفتنة ثم تعود আল্লাহর হাবিব ইরশাদ করেন হযরত আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস এমন একটা জমানা এমন একটা সময় আসতেছে তখন নামদারি মুসলমানের অভাব পড়বে না কিন্তু মুসলমানের শুধু মুসলমান নামটা থাকবে ইসলামের আর কিছু পাওয়া যাবে না শুধু মুসলমান নামটা আছে মুসলমানই থাকবে না একটু নাউজুবিল্লাহ বলবেন না আমরা মুসলমান আমাদের বাপ দাদা মুসলমান আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি এই নামটা থাকবে আর ইসলাম কিছু থাকবে না কোন ব্যবসায় থাকবে না রাজনীতিতে থাকবে না বিবাহ শাদীতে থাকবে না খাওয়া দাওয়ায় থাকবে না লেনদেনে থাকবে না উঠা বসায় থাকবে না আমলে আখলাকে থাকবে না ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূল কোরআনের কিছু থাকবে না থাকবে শুধু রসম আমাদের সংবিধান কোরআন উত্তম কিতাব কোরআন এটা নামে নামে থাকবে মুখে মুখে থাকবে কোরআনের আমল পাওয়া যাবে না মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা মসজিদগুলি হবে অট্টালিকা মসজিদ হবে রাজপ্রাসাদ মসজিদ হবে সুন্দর কিন্তু হেদায়েত শূন্য মুসল্লি পাওয়া যাবে না মুসল্লির আমল ভালো পাওয়া যাবে না আবার মসজিদ হবে সুন্দর কমিটিগুলি হবে সব বেনামাজি কমিটি হবে সত্তর কমিটি হবে ঘুষখোর কমিটি হবে বেনামাজি আর ইমাম মুয়াজ্জিনের দোষ ধরার ব্যাপারে হেডমাস্টার কিন্তু কমিটি নামাজের কাছে যাবে না এটা চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ হেদায়েত শূন্য থাকবে উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা এই আসমানের নিচে সবচেয়ে খারাপ হবে একদল উলামায়ে কেরাম আর এই দুনিয়াতে মিন ইনদিহিমুল ফিতনাতু সুম্মা তাউদু এই আলেমদের থেকে ফিতনা শুরু হয়ে যাবে আর ওই ফিতনার মধ্যে আলেমরাই নিমজ্জিত হবে আর আলেমরাই মানুষের কাছে এটা নিয়ে হেসরায়া ফিতনার মধ্যে নিয়ে পুষায়া দিবে একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ দুনিয়ার ফিতনা চলছে না কত ফিতনা কত ফতোয়াবাজি এখন চলছে আবার আমার রাসূল বলেন বনি আদমের কাছে দুইটা জিনিস অপছন্দের দুইটা জিনিস বনি আদম পছন্দ করে না একটা হলো মাউত মৃত্যুটা পছন্দ করে না অথচ আল মাউতু খায়রুন লিল মুমিনি মিনাল ফিতনাতি ঈমানদারের জন্য মৃত্যুটা অতি উত্তম দুনিয়ার ফিতনা থেকে আর একটা হলো ওয়ায়াকরাহু কিল্লাতুল মাল মানুষ অল্প টাকা পছন্দ করে না অল্প টাকা পছন্দ করে না অল্প টাকা যার তারে মানুষ ঘৃণা করে তারে দাওয়াত দেয় না এমনকি তার সাথে আত্মীয় করতে চায় না কিন্তু কিল্লাতুল মাল কিল্লাতুল হিসাব যাদের টাকা পয়সা কম কিয়ামতের ময়দানে তাদের হিসাবও কম সুবহানাল্লাহ বলেন না তাদের হিসাবও কম এই জন্য আমি বলতে চাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন নি জোরে কর আরো জোরে বলেন একটু হাত তুলে দেখাইতে পারবেন আল্লাহ কবুল করেন সবাই বলেন আমিন রমজান মাস আর অল্প আছে নিয়ত করেন প্রস্তুতি নেন
রমজানের হক আদায় করার জন্য। 7 বছর হলে নামাজ প্রশিক্ষণ দিবেন, 10 বছর হলে পিঠেও নামাজ পড়াতে হবে, কোনো খাতির নাই, কোনো খাতির নাই। আর যেই ঘরে নামাজ আছে, যেই ঘরে কোরআন আছে, আল্লাহর রহমত আছে, বরকত আছে, শান্তি আছে। আর যেই ঘরে নামাজ নাই, আল্লাহর কোরআন নাই, সেই ঘরে রহমত নাই, বরকত নাই, নাজাত। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد দুরূদ শরীফ পড়তে মনে চায় না নাকি? দুরূদ শরীফ জোরে জোরে পড়েন, মহব্বতে পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. سعت الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, দক্ষিণ গুরদাও গাংপর জামে মসজিদ
ও হযরত আয়েশা সিদ্দিকা নুরানী হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি মহব্বতে উচ্চ আওয়াজে আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি এশার নামাজের পরে এতদ অঞ্চলের হাজারো লাখো মানুষের কাছ থেকে পছন্দ করি আল্লাহ পাক আল্লাহর পছন্দের বান্দাদেরকে, আশিকে রাসূলদেরকে এই বেহেশতের বাগানে এই নুরানি মাহফিলে বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আরেকবার উচ্চ আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ। হাজিরিন, আপনাদের এই এলাকায় আমি আর কখনো আসিনি। কোন জায়গায় না গেলে সেই এলাকার সবকিছু ভাব, চিন্তা, চেতনা, ধারা বোঝাও কষ্ট, রাস্তাঘাট চিনাও কষ্ট। আমার বাড়ি চাঁদপুর আর আপনাদের বাড়ি সিলেট কোম্পানিগঞ্জ। আমার চাঁদপুর থেকে এই জায়গা পর্যন্ত প্রায় 550-600 কিলোমিটার দূরত্ব। কোন এক জায়গায় গেলে সে এলাকা চিনা যায়, বোঝা যায়। আসলে আপনারা কেমন আমি চিনব, আমি কেমন আপনারা চিনবেন। আপনারা দোয়া করেন, আমি যে আপনাদের কাছে আসছি, আলোচনায় বসছি, আমি যেন কিছু কথা আপনাদের মাঝে বলতে পারি। আল্লাহ যেন সেই বলার মতো যোগ্যতা আমাকে দেন। সবাই বলেন আমিন। পৃথিবীর সব রাষ্ট্রে, সব দেশে সময়ের একটা মূল্য আছে, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ আমরা সময়ের মূল্য দিতে জানি না। আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, সময় কারো জন্য বসে থাকে না। সময় সময়ের গতিতে চলছে, আর মানুষ যেন মানুষের গতিতে চলছে। এই যে আমরা এখানে বসছি, এই বসার মধ্যে আমাদের একটা সময় চলে যাইতেছে। যারা এখানে বসে না তাদেরও একটা সময় চলে যাইতেছে, কিন্তু আমাদের সময়টা যাইতেছে ইবাদতের মধ্যে। আর যারা বসেন না তাদের সময়টা ইবাদতের মাঝে যাইতেছে। এই কথা বলার কোনো সুযোগ আমাদের কারো কাছে নেই। হাজিরিন কেরাম, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সময়কে কাজে লাগানোর জন্য।
আর ইবাদতের জন্য। এটা একটা পরীক্ষার জায়গা। পরীক্ষা যার যত ভালো, রেজাল্টও তার ভালো। পরীক্ষা খারাপ, রেজাল্টও খারাপ। আর এই পরীক্ষার হলে আল্লাহ পাঠাইয়া বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তিনি আমাদের খালেক ও মালিক, আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যিনি মউত আর হায়াতটা আমাদেরকে দান করছেন। আমাদের মৃত্যু এবং হায়াতের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। তবে এই মূল্যবান জীবনটা কেন দিলেন, আর মৃত্যুর সময় নির্ধারণ কেন করলেন? আমার আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। শুধুমাত্র তোমাদেরকে যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে কে ভালো কাজে, নেক কাজে উত্তম, নেক আমলে কে উত্তম, এটাকে যাচাই করার জন্য। এটা পরীক্ষার জায়গা। এরপরে আল্লাহ বলছেন, এই পরীক্ষার হলে তোমরা যা করবে, এটার জন্য আবার রেজাল্ট ঘোষণার একটা দিন আল্লাহ নির্ধারণ করছে। আল্লাহ বলছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চিত তোমাদের কাছে কিয়ামত আসবে। সেই দিন আমি আল্লাহ কাউকে জানাতে চাই না। সেই দিন আমি আল্লাহর কাছে গোপন রেখে দিলাম। এই জন্য রেখে দিলাম, সেদিন প্রত্যেকটা মানুষকে তার কর্মের বিনিময় দেওয়া হবে, আমলের বিনিময় দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। যেদিন পুরস্কার দেওয়া হবে, সেই দিন আমি আল্লাহ কাউকে জানাতে চাই না। সেই দিনটা আমি আল্লাহর কাছে গোপন রেখে দিলাম। আল্লাহ পাক আরো বলছেন, ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا। মানুষের মৃত্যুটা সত্য, কিয়ামত একেবারে সত্য। সেই দিনের বাস্তবতা সম্পর্কে কোনো সন্দেহ নেই। তবে আমি আল্লাহ স্বাধীনতা দিয়ে দিলাম, যার মনে চায় সে যেন আখিরাতে শান্তিতে থাকার জন্য আল্লাহর দরবারে জান্নাতের মধ্যে একটা ঠিকানা বানিয়ে লয়, আর এই দুনিয়ার থেকে ঠিকানা তৈরি করে যেন কবরে যায়। ঠিকানা নিয়ে যেন, ঠিকানা বিহীন কেউ যেন না যায়।
এই দুনিয়ায় দুই দল মানুষ, চিল্লিয়ে বলেন কয় দল? এক দলের ঈমান আছে আর এক দলের ঈমান নাই। এই ছেলেরা কোনো কথা নেই, বসো। খামোশে কথা শুনবে। আল্লাহ, আমার আল্লাহ পাক বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যে ব্যক্তি নফরমানি করতে করতে, অন্যায় করতে করতে দুর্ভাগা হতভাগা হয়ে গেছে, আখিরাতের উপরে দুনিয়ার জিন্দেগি প্রাধান্য দিয়ে চলছে, দুনিয়াকে বড় মনে করে, আখিরাত ছোট মনে করে,